এমন ব্যক্তি কে আছে যে আল্লাহ তাআলাকে করজ দিবে, উত্তম করজ, অতঃপর আল্লাহ তাআলা ইয়াকে তাহার জন্য বর্ধিত করিয়া দিবেন বহু গুণে। কেননা আল্লাহ তাআলাই সংকোচিত করেন ও প্রশস্ততা দান করেন। প্রবর্তিত হইবে সূরা বাকারা 245। ফায়দা: আল্লাহর রাস্তায় খরচ করাকে এই জন্য করজ শব্দ দ্বারা ব্যক্ত করা হইয়াছে যে করজ আদায় করা ও ফেরত দেওয়া যেমন জরুরি, তেমন আল্লাহর রাস্তায় খরচের সওয়াব ও বিনিময়ে অবশ্যই লাভ হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহকে করজ দেওয়া দ্বারা আল্লাহর রাস্তায় খরচ করানোকে বোঝানো হইয়াছে। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন এই আয়াত নাজিল হইয়াছে তখন হযরত আবু দাহ দা আনসারী রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হইলেন এবং আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাদের নিকট করজ চাইতেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, নিঃসন্দেহ। তিনি আরজ করিলেন, আপনার পবিত্র হাত আমাকে ধরিয়ে দিন, যাতে আমি আপনার পবিত্র হাতে একটি অঙ্গীকার করি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত বাড়াইলেন। তিনি অঙ্গীকার নিয়ম অনুযায়ী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরিয়া আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাগান আমার আল্লাহর করজ দিয়া দিলাম। তাহার বাগানে 600 খেজুর গাছ ছিল, আর ওই বাগানেই তাহার পরিবার পরিজন থাকিত। এখান হইতে উঠিয়া তিনি নিজের বাগানে গেলেন এবং তাহার স্ত্রী উম্মে দাহদাহ রাদিয়াল্লাহু আনহাকে ডাকিয়া বলিলেন, চলো, এই বাগান হইতে বাহির হইয়া যা। এই বাগানে আমি আমার রবকে দিয়া দিয়াছি। আরেক হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাগানটি কয়েকজন এতিমের মধ্যে বন্টন করিয়া দিলেন। এইভাবে আল্লাহর রাস্তায় তারা অনেক টাকা পয়সা অর্থ সম্পদ দান করিয়া ইসলামের জগতে ধন্য হইয়াছেন। সব কথার এক কথাই হইল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যা বলতেন সাহাবীগণ সব কথা মন দিয়ে শুনতেন, সেই অনুযায়ী কাজ করতেন। এই জন্যেই রাদিয়াল্লাহু আনহু